সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2022-এর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনটি সকল বোর্ডের সকল জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে আমি আজকের এই সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান এই 4টি বিষয়ের সাজেশন থাকবে। আজকের এই সাজেশনটি ফলো করলে সৃজনশীলের 70 নম্বরের মধ্যে 70 নম্বর কেমন পড়বে? তোমরা জানো গণিতের 4টা বিভাগ: ক বিভাগ পাটিগণিত, খ বিভাগ বীজগণিত, গ বিভাগ জ্যামিতি, ঘ বিভাগ পরিসংখ্যান। আজকের এই সাজেশনে এই 4টা বিভাগের সাজেশন থাকবে। প্রথমে ক বিভাগের পাটিগণিত সাজেশনটি দেখব। দেখো, আমি এখানে অধ্যায় উল্লেখ করে দিয়েছি। অধ্যায় প্রথম 1.6-এর যে প্রশ্নগুলো বেশি কমন সেই প্রশ্নগুলো আমি আগে দিয়েছি। তারপরে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এরকমভাবে সাজানো আছে। আমি যদি এই ভিডিওতে প্রতিটি প্রশ্নই পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তা আমি নম্বর দিয়ে স্টার দিয়েছি। যেগুলোতে 3 স্টার দিয়েছি সেগুলো তোমরা বেশি করে করবে, আর যেগুলো 2 স্টার বা 1 স্টার দিয়েছি বা স্টার দিইনি সেগুলো তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করবে। দেখো, 1 নম্বর প্রশ্নটা, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। পানির ওপর বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। এই প্রশ্নটা তোমাদের 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বরটা, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানির মধ্যে আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 8 মিটার। এর কটা 2 স্টার, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে নাও। আমি সবগুলা পড়তে পারবো না, শুধুমাত্র উদ্দীপকটি পড়বো। তোমরা উদ্দীপক দেখে প্রশ্নের স্ক্রিনশট মেরে নিবে। তারপরে 3 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, একটি বাঁশের 0.20 অংশ কাদায় ও 0.60 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরে বাঁশের দৈর্ঘ্য 4 মিটার। এটা 2 স্টার, এটাও তোমরা স্ক্রিনশট মেরে নাও। 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা থাকে। এই প্রশ্নটা 2 স্টার, তোমরা এটাকেও স্ক্রিনশট মেরে নাও। 5 নম্বর, আজিম সাহেব প্রতি কেজি 30.75 টাকা দরে 50 কুইন্টাল চাল, প্রতি কেজি 20.25 টাকা দরে 5 কুইন্টাল পেঁয়াজ ও প্রতি কেজি 17.50 টাকা দরে 17 কুইন্টাল গম বিক্রি করলেন। এই প্রশ্নটা তোমাদের জন্য 3 স্টার, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর প্রশ্নটা দেখো, এক কৃষক তার 250 জমির 3/8 অংশ জমিতে ধান এবং 5/12 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। এই প্রশ্নটা তোমার জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট মেরে নাও। এই ছিল 1.6-এর গুরুত্বপূর্ণ 6টি সৃজনশীল প্রশ্নের সাজেশন। এই 6টা অঙ্ক থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই। এই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তীতে এক এক করে দিয়ে দিব, তোমরা আমার চ্যানেল থেকে দেখে নেবে। এখন পাটিগণিতের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেখব। দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরার সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরে অনিক ও মিলার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং মিলা ও শিলার বর্তমান বয়স অনুপাত 5:1। শিলার বর্তমান বয়স 3 বছর 6 মাস। এই প্রশ্নটা তোমাদের 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর প্রশ্নটা দেখো, দুটি সংখ্যার যোগফল 360, সংখ্যা দুটির অনুপাত 4:5। এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের 2 স্টার। 3 নম্বর, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ অনুপাত 4:1। এই প্রশ্নটা তোমাদের 2 স্টার, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। এটা তোমাদের 3 স্টার, কমন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
5 নাম্বার পিতা পুত্রের বয়স অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর, এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 6 নাম্বার পিতা ও পুত্রের বয়স অনুপাত 12:5, পিতার বয়স 60 বছর, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 7 নাম্বার 22 ক্যারেট এর 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1, এটা তোমাদের কমন আছে 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 8 নাম্বার সোনা ও রূপা মিশিয়ে 156 গ্রাম ওজনের একটি গয়না তৈরি করা হলো, ওই গয়নায় সোনা ও রূপার অনুপাত 7:6, এই প্রশ্নটা তোমাদের 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 9 নাম্বার দুটি টেলিভিশনের দামের অনুপাত 6:5 এবং প্রথমটির দাম 3000 টাকা, 1 বছর পর প্রথমটির দাম 600 টাকা বেড়ে গেল এবং দ্বিতীয়টির দাম 700 টাকা কমে গেল, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 10 নাম্বার করিম ও রহিম 2 ভাই, করিম ও তার পিতার বয়সের অনুপাত 9:21 এবং সমষ্টি 80 বছর, রহিম ও তার পিতার বয়সের অনুপাত 2:7, এটা তোমাদের জন্য কমন আছে 2 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 11 নাম্বার কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 5:7, এটা তোমাদের কমন আছে 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 12 নাম্বার দুটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 50,000 টাকা, এই প্রশ্ন তোমাদের 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের কমন আছে। 4 নাম্বার কলার দাম 14 2/60% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 14 নাম্বার দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 15 নাম্বার মনিরা অনলাইন পরীক্ষায় 80% নম্বর পেয়েছে পরীক্ষা। 16 নাম্বার একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 900 জন, এর মধ্যে ছাত্রী 35%, বছর শেষে 7% শিক্ষার্থী নতুন ভর্তি হলো, এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 17 নাম্বার তামান্না অনলাইন থেকে একটি গল্পের বই 84 টাকা ক্রয় করলো, কিন্তু বইটি কভারের মূল্য লেখা ছিল 120 টাকা, এটা তোমাদের 2 স্টার, এর স্ক্রিনশট নিয়ে নাও। 18 নাম্বার জুয়েল 10% কমিশনে অনলাইনে বই ক্রয় করে বিক্রেতাকে 180 টাকা দিল, এটা তোমাদের 3 স্টার, কমন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 19 নাম্বার 800 নম্বরে অনলাইন পরীক্ষায় আবির 80% নম্বর পেল এবং রায়সা পেল 480 নম্বর, এটা তোমাদের জন্য কমন 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 20 নাম্বার শোয়েব অনলাইন রাজশাহী থেকে 180টি ফজলি আম অর্ডার করলো, হাতে পাওয়ার 2 দিন পর 9টি আম পচে গেল, 1/2% ক্ষতিতে অবশিষ্ট আমগুলো বিক্রি করে দিল, এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 21 নাম্বার কলার দাম 14 2/7% কমে যাওয়ার 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 22 কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে 126 জন ছাত্র নতুন ভর্তি হয়, আগে ছাত্র সংখ্যা 10% বেড়ে গেল এবং বছরের প্রথম দিনে 30 জন ছাত্র অনুপস্থিত ছিল, এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 23 নাম্বার কলমের দাম 20% কমে যাওয়ায় 120 টাকার 4টি কলম বেশি পাওয়া যায়, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 24 নাম্বার ডিমের দাম 14 2/7% কমে যাওয়ায় 560 টাকার পূর্বাপেক্ষা 10টি ডিম বেশি পাওয়া যায়, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 24 নম্বরে দেখো এখানে 2টা প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্ন পরীক্ষার সময় থাকতে পারে, তোমরা দুটোই করে রাখবে। 25 নাম্বার কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা, তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে, এটা 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 26 নাম্বার একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রীর জন্য 4 দিনে খাদ্য মজুদ আছে, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। 27 নাম্বার 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। 28 নাম্বার একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে, এটা 3 স্টার আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।
29 একটি কাজ ক 12 দিনে ও খ 20 দিনে করতে পারে। 3 স্টার আছে, স্ক্রিনশট নিয়ে নাও। 30 নম্বর, কোনো কাজ ক 20 দিনে এবং খ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 4 দিন কাজ করার পর বাকি কাজ খ একা সম্পন্ন করে। এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পাটিগণিতে মোট 36টি অঙ্কের সাজেশন দিয়েছি। প্রথম অধ্যায়ের 1.6-এর 6টা অঙ্ক, দ্বিতীয় অধ্যায়ের মোট 30টা অঙ্ক, মোট 36টা অঙ্কের সাজেশন দিয়েছি। এই 36টা অঙ্ক থেকে তোমাদের কমপক্ষে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বি। আমি প্রতিটা প্রশ্নেরই সমাধান করে দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার চ্যানেল থেকে দেখে নেবে। এখন খ বিভাগ বীজগণিতের সাজেশন দেখব। তো চলো খ বিভাগের বীজগণিত সাজেশনটি দেখে নেই। খ বিভাগ বীজগণিত অধ্যায় 4, বীজগণিত রাশি। 4th অধ্যায়ের মধ্যে তোমাদের 2টা অধ্যায় বার্ষিকের আমি আজকের এই সাজেশন দেব, 4.2 আর 4.3। 4.2 আর 4.3 থেকে আমি সাজেশন দেব। দেখো 1 নম্বর প্রশ্নটা, একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা ও একটি পেন্সিলের দাম z টাকা। এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর, রোদের 6টি কলম, 3টি খাতা এবং রাজেশ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য x টাকা, একটি খাতার মূল্য y টাকা। এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর, 5a + 6b ভাগ 3 + 2 × 3b + 6 একটি বীজগাণিতিক রাশি। এটা তোমাদের 2 স্টার, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর, মাহি 7টি কলম ও 5টি খাতা এবং মুনতাহা 5টি কলম ও 7টি খাতা ক্রয় করে। একটি কলমের দাম x টাকা এবং একটি খাতার দাম y টাকা। এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর, প্লাবন 2টি কলম ও একটি রাবার এবং তোমার 2টি খাতা ও একটি পেন্সিল ক্রয় করে। একটি কলম ও একটি খাতা, একটি রাবার ও একটি পেন্সিলের মূল্য যথাক্রমে x টাকা, y টাকা, z টাকা এবং a টাকা। এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর, 1 কেজি চালের দাম p টাকা এবং 1 কেজি ডালের দাম q টাকা হলে, এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বর, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবার দাম z টাকা হলে, এটা তোমাদের 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 8 নম্বর, a b c 3টি বীজগণিতের রাশি এবং রাশিগুলোর মান যথাক্রমে a = 1, b = 2, c = 3। এটা তোমাদের 3 স্টার, এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 9 নম্বর, a b c 3টি বীজগণিতের রাশি এবং রাশিগুলোর মান যথাক্রমে a = 1, b = 2, c = 3। এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 10 নম্বর, x + y³ এবং x³ + 3x² + 3xy² + y³ দুটি বীজগাণিতিক রাশি। এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 11 নম্বর, a = 1/3, b = 5, c = -4 হলে, এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 12 নম্বর, a², b², c² 3টি বীজগণিত রাশি হলে, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 13 নম্বর, 5x² + xy + 3y², x² - 8xy, y² - x² + 10xy 3টি বীজগণিত রাশি। এটা তোমাদের 2 স্টার, এটা তোমাদের 2 স্টার, এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 14 নম্বর, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কমন আছে। 15 নম্বর, x = a + b² y = a² + 2b + b² এবং z = a² + b² - 2ab। এটা 3 স্টার, এটা কমন আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 16 নম্বর, p q r 3টি বীজগণিত রাশি যেখানে p = 7a + 5b + 6c। এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 17 নম্বর, যদি a = 1, b = 2, c = 3 হয় তবে 3 স্টার, এই প্রশ্নটা কমন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 18 নম্বর, x = a + b, y = b + c, z = c + a, এই প্রশ্নটা তোমাদের কমন আছে, 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 19 নম্বর, a b c 3টি বীজগণিতের রাশি হলে, এটা তোমাদের 2 স্টার, এটা স্ক্রিনশট নিয়ে নাও। 20 নম্বর,
20 নম্বর 4x স্কোয়ার মাইনাস 3y প্লাস 7z, 8x স্কোয়ার প্লাস 5y মাইনাস 3z, y প্লাস 2z, তিনটি বীজগণিত রাশি, এটা 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 21 নম্বর x সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান c মাইনাস 2b প্লাস a, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 22 নম্বর 3x প্লাস y প্লাস z, x প্লাস 2y প্লাস z, 6y প্লাস z, তিনটি বীজগাণিতিক রাশি, এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 23 নম্বর একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, এটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 24 তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, এটা 3 স্টার, এটা তোমাদের জন্য কমন, স্ক্রিনশট নিয়ে নাও। 25 দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে, এটাও তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 26 নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 97 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি, এটা 2 স্টার, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 27 নম্বর একটি আয়তাকার আম বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, বাগানটির পরিসীমা 34 মিটার এবং বাগানটি পরিষ্কার করতে 210 টাকা খরচ হয়, এটা তোমার জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 28 নম্বর দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 38, এটা তোমাদের জন্য কমন, 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 29 মজিদ কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলো তার প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়, এটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। আমি বীজগণিতে মোট 29টা প্রশ্নের সাজেশন দিলাম, এখান থেকে তোমাদের কমপক্ষে 2টা সৃজনশীল প্রশ্ন বার্ষিক পরীক্ষা কমন পড়বে। এখন গ বিভাগ জ্যামিতি সাজেশন দেখব। গ বিভাগ জ্যামিতি অধ্যায় 6 জ্যামিতির মৌলিক ধারণা, উপপাদ্যের প্রশ্নের সাজেশন দেখবে। এখন বার্ষিক পরীক্ষা তোমাদের উপপাদ্য আসবে 2টি, সম্পাদ্য আসবে 1টি। এই ভিডিওতে উপপাদ্যের সাজেশন দেব 11টি, এই 11টি থেকে তোমাদের 2টি উপপাদ্য কমন পড়বে। দেখো 1 নম্বর এ বি সরলরেখাটির ও বিন্দুতে ও সি রেখার প্রান্তবিন্দু মিলিত হয়েছে, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এই চিত্রের মাধ্যমে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর প্রশ্ন চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও, এই চিত্রের মাধ্যমে ক খ গ প্রশ্নের উত্তর দিতে হবে, এটা তোমাদের 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর পি কিউ সরলরেখা ও বিন্দুতে ও আর রশ্মি মিলিত হয়েছে, এই উদ্দীপকের আলোকে এই 3টি প্রশ্ন সমাধান করতে হবে, এই প্রশ্নটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পর এম বিন্দুতে ছেদ করে, এই উদ্দীপকের আলোকে প্রশ্ন 3টি সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য কমন, 3 স্টার। 7 নম্বর চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এই চিত্রের মাধ্যমে এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে, এই প্রশ্নটা তোমাদের কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 8 নম্বর এ বি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা তোমাদের জন্য কমন নয়, তারপর তোমরা এটা করে রাখবে, যদি 3 স্টার দেওয়াগুলো বা 2 স্টার দেওয়াগুলো তোমাদের করা হয়ে যায় তাহলে তোমরা স্টার ছাড়াগুলো করবে। 9 নম্বর চিত্রে এ বি ও সিডি এবং ইএফ সমান্তরাল জিএইচ, এই চিত্রের মাধ্যমে ক খ গ প্রশ্ন সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 10 নম্বর চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এই চিত্রের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 11 নম্বর নিচের চিত্রের এখানে চিত্রটি আছে, এই চিত্রের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। উপপাদ্যের মোট 11টি প্রশ্নের সাজেশন দিলাম, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন কমন পড়বে, এই প্রতিটি প্রশ্নের সমাধান আমি পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, তোমরা এখান থেকে প্রতিটা প্রশ্নের সমাধান দেখে নেবে। এখন সম্পাদ্যের সাজেশন দেব, তো চলো সম্পাদ্যের সাজেশনটি দেখে নেই।
অধ্যায় সপ্তম ব্যবহারিক জ্যামিতি, জ্যামিতির সম্পাদ্য তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে একটি। সপ্তম অধ্যায় থেকে তোমাদের আমি 10টা প্রশ্নের সাজেশন দেবো। এই 10টা প্রশ্ন থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। দেখো 1 নম্বর প্রশ্নটা কোণ x সমান 45 ডিগ্রি, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা কমন আছে তোমাদের জন্য। 2 নম্বর 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। 2 নম্বর 4.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, এটা 2 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর দেওয়া আছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, এটাও তোমাদের 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর 7.4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর এবি ও এসি দুটি রশ্মি, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর এবি সমান 10 সেন্টিমিটার রেখাংশ, এটা 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বর একটি কোণের পরিমাণ 120 ডিগ্রি, এটা তোমাদের জন্য কমন, 3 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 8 নম্বর এই চিত্রের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 9 নম্বর চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এই চিত্রের মাধ্যমে তোমাদের ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 10 নম্বর তোমার কাছে রুলার, কম্পাস ও পেন্সিল আছে, এটা তোমাদের 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। সম্পাদ্যের 10টি প্রশ্নের সাজেশন দিলাম, এই 10টি প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। সর্বশেষ গ বিভাগ পরিসংখ্যানের সাজেশনটি দেখব। তো চলো গ বিভাগের পরিসংখ্যান সাজেশনটি দেখে নেই। গ বিভাগ পরিসংখ্যানের অধ্যায় হচ্ছে অষ্টম। দেখো এখানে মোট 6টি প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই 6টি প্রশ্ন থেকে তোমাদের 2টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন তোমাদের কমন পড়বে। তোমরা জানো যে তোমাদের পরিসংখ্যানে 2টা প্রশ্ন থাকে, উত্তর করতে হয় একটি। তো বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশনের পরিসংখ্যান থেকে দেখে নেই। বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নাও। 1 নম্বরে কোনো বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হলো, এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্ত থেকে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে। কতে তোমাদের দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে 3টি, পরীক্ষার সময় যে কোনো একটি থাকবে। তথ্য উপাত্ত কী বা উদাহরণ লেখো, অথবা তথ্য কী থাকতে পারে, পরীক্ষা বা উপাত্ত কী থাকতে পারে, এই উদ্দীপকের সাহায্যে এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বেশি বেশি করে এই প্রশ্নটা করবে। 2 নম্বর বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হলো, এটা তোমাদের জন্য 3 স্টার, তোমরা এটা বেশি করে করবে। এই বক্সের অঙ্ক তোমাদের থাকবে একটি, এই বক্সের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর 6ষ্ঠ শ্রেণীর প্রতিজন ছাত্রের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের 3 স্টার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর হলো, কিছু উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য 3 স্টার, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর প্রশ্ন 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে, পরিসংখ্যান হলো, দেখো এই উপাত্তের মাধ্যমে ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে, এটা তোমাদের জন্য 2 স্টার, স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি টি-20 খেলায় তামিম ইকবালের প্রথম 10 ওভারের নেওয়া রান সংখ্যার ছক নিম্নরূপ, এই প্রশ্নটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরিসংখ্যান অঙ্কে 6টি প্রশ্নের সাজেশন দিলাম, এখানে যে প্রশ্নগুলো 3 স্টার, তোমরা বেশি করে করবে। আশা করি এই পরিসংখ্যান অঙ্ক থেকে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। শিক্ষার্থীবৃন্দ, আজকের 6ষ্ঠ শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার সাজেশনে 4টি বিভাগের সাজেশন দিয়েছি। ক বিভাগ পাটিগণিত, খ বিভাগ বীজগণিত, গ বিভাগ জ্যামিতি, ঘ বিভাগ পরিসংখ্যান। যে বিভাগ থেকে সাজেশনগুলো দিয়েছি, আশা করি প্রতিটি বিভাগ থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। ক বিভাগের তোমাদের 2টি প্রশ্ন কমন পড়বে, খ বিভাগের 2টি প্রশ্ন কমন পড়বে।
গ বিভাগে তোমাদের 2টি প্রশ্ন কমন পড়বে, গ বিভাগের 1টি প্রশ্ন কমন পড়বে। মোট 37 সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন পড়বে। তোমাদের পরীক্ষা থাকবে 11টি প্রশ্ন, তোমরা সেখান থেকে 37 সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে 70। পরবর্তী ভিডিওতে তোমাদের নৈর্ব্যক্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা নৈর্ব্যক্তিক সাজেশনগুলো দেখে নেবে। আর গণিতের প্রতিটি বিভাগের সমাধান আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।